আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি। আমি জানি না যে আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে কেন। আমরা আবারও খোলাখুলি বলছি, ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই মানে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই। এখানকার যে স্ট্রাকচারটা কতটুকু ঝুঁকি, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে যেহেতু টেম্পারেচার অনেক হাই ছিল, আপনার 2 দিন প্রায় আজকে দিয়ে 2 দিনই হচ্ছে বলা যায়, 1 দিন প্লাস আর কি 1.5 দিন 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। এত টেম্পারেচারের কোনো কিছু সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না। এই জন্য আমরা ভিতরে দেখেছি বেশ কিছু ফাটল ধরেছে, কলামেও ফাটল ধরেছে। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে অতটা ঝুঁকি নয়। আমরা যেহেতু কাজ করছি, বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভিতরে ঢুকতাম না এখন, তবে এটা ঝুঁকিপূর্ণ হালকা রয়েছে এবং আমি আশা করব যে এই ভবন কর্তৃপক্ষ তারা অবশ্যই এটা জরিপ করে এটা বের করবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ। এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনো রিলিজ করছে। হিট যেহেতু রিলিজ করছে তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্বাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে, এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন। তবে ভয়ের কোনো কারণ নাই, কোনো ফ্লেম নাই। আর ফ্লেম যদি হয়ও তাহলে আমাদের 4টা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে। আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি। বর্তমান এই অনুযায়ী আমরা সাজেশন দিচ্ছি যে এটা অবশ্যই বিল্ড আপ করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে। আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো, সময় লাগার কারণটা বললাম আর যে ছোট ছোট কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন, তদন্তর পরে জানা যাবে বিষয়টা। তবে এটা মানে খুব ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে ঢুকতে হয়েছে আমাদের। এই স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম, সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট, আপনার এসকেপ রুট, এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড এবং জায়গাটা খুবই ন্যারো, যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্বাসেবল ম্যাটেরিয়াল সব কিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়, সময় লেগেছে এই জন্য। এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে এটা ইন্টারন্যাশনাল, এটা অপারেশনাল, মানে এটাকে অপারেশন করার জন্য যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে, এটা বেবি চকের রয়েছে। আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা যার কাজ সব জায়গায় বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে যে কোনো পয়েন্টে ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই। ফরের ইনফরমেশন আপনার অগ্নি যেসব বিষয়াদি ছিল এগুলো কাজ করেছে কিনা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখতে হবে। সূত্রপাত কীভাবে হয়েছে এটা আমরা এখনও দেখতেছি। আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে। এটা আমাদের প্রাথমিক রিপোর্ট এই যে নির্বাপনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তার পরপরই হয়। আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা কোথা থেকে। কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে, মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আরেকটা এজেন্ট তৈরি হয়েছে। এইভাবে কিছু কেমিক্যালের অস্তিত্ব থাকতে পারে, কারণ এখানে যেই ওষুধ রয়েছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে। সুতরাং কিছুটা পরিবেশের ক্ষতি তো অবশ্যই থাকে, তবে এতটা নয় যে আমরা নিঃশ্বাস নিতে পারছি না অথবা বাতাসে আমরা চেক করে যতটুকু বুঝি যে আমাদের মিরপুরের যে এরকম কেমিক্যাল গোডাউনের যে ঘটনা, এটার সাথে এটা অতটা ওরকম কেমিক্যাল তেজস্ক্রিয়তা অতটা নেই। তবে নির্বাপনের পরে একটা জিনিস বলে রাখি, ধোঁয়া থাকতে পারে, আমরা আবারও বলছি। এই জন্য আমাদের আমাদের যে ইউনিট 4টা থাকবে এখানে, মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে 4টা 55 মিনিটে। ধন্যবাদ সবাইকে।